রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার ৭ কলেজের সামনে সড়ক অবরোধের কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। তবে সেই কর্মসূচি থেকে সরে এসে বেলা ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ৬ দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭ কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এরপরেই ৭ কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, ২০২৪-২৫ সেশন থেকে ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে আর ভর্তি করা হবে না। পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা ১ বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায়। তবে ঢাবির উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার সহ বাকি ৫টি দাবি ২৪ ঘন্টার মধ্যে না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রো-ভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ ৭ কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।